বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিয়েই ফেলে দেবে। কথা কয় না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কাকে ভয় করবো? জবানটা খুলে বলেন, কাকে? এই যে আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা বিরক্ত হইতেছেন। আমি বিশ্বাস করি আপনারাও জানেন, এই মাহফিল ছাড়া সাধারণত জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জবান দিয়ে বের হয় না। কারণ আমরা আমাদের সময়কে, অধিক সময়কে চায়ের দোকানেই নষ্ট করতে পছন্দ করি। এ কারণে আমাদের দেশে মসজিদের চাইতে ভিড় হয় বাজারে, মসজিদের চাইতে ভিড় হয় পহেলা নববর্ষের অনুষ্ঠানে। আবার পহেলা নববর্ষকে ডাক দেওয়ার সিস্টেমটা আপনারা দেখেছেন না? কিভাবে ডাক দেয়? শুভ নববর্ষ এভাবে ডাক দেয়, মানে সব কল্যাণকে সে ডাক দিয়া ঘরে নিয়ে আসতেছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদে এভাবে যদি ডাকা হয়, ও নিজেও যায় না, ওর 14 গোষ্ঠীও কোনোদিন যায় নাই, কিন্তু নামের শুরুতে মুসলমান আছে। অধিকাংশ ইমানদার মুসলমানেরা নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহর কসম এরা দাবি করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যতই দাবি করুক, ইমানদারের খাতায় যতই নিজেকে দাবি করুক, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, জিকির নাই, এরা দাবি করতে পারে কিন্তু হতে পারে না। চায়ের দোকানে বসে মানুষের গীবত, শিকায়াত, পরনিন্দা যা আছে গুনাহের আসবাব, আমরা এগুলোই করি। অন্তত মাহফিলে আসার মাধ্যমে আমাদের আল্লাহর নামটা একটু নেওয়া হয়। এই যে আল্লাহর নামটা নিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুব বেশি না কম? যারা বাহিরে দাঁড়ানো আছে তাদের জন্য বলি, এরা মনে করছে দূর থেকে তো দেখতেছি, হক আদায় হইতেছে। আচ্ছা বলেন তো, প্রশ্ন করি আপনাদেরকে, মুরগি ডিম দেয় তো নাকি? আপনাদের এলাকায় দেয় না? দেশি মুরগি আছে? এখন তো দেশি মুরগির ডিম পাওয়া যায় না, খুব কম। তার মানে দেশি মুরগির ডিম বাড়া বন্ধ করে দিছে না? পারে ওইটা বাজারে যে তারপরে বিভিন্ন ভাবেই 2 নাম্বারই চলে আর কি আমাদের দেশে। যাই হোক, আমার কথা এটা না, কথা হইলো দেশি মুরগি ডিম পারুক বা ফার্মের মুরগি ডিম পারুক বা যে মুরগি ডিম পারুক, ডিম পারার পরে এটা বাচ্চা ফুটানোর জন্য তা দিতে হয়। তার মানে তা দেওয়ার সিস্টেমটা কি? হ্যাঁ, মুরগির নিচে থাকে ডিম। আচ্ছা, এই ডিমটাকে যদি আপনি বাহিরে রেখে দেন আর মুরগি যদি বলেন তুই এনে বসে থাক, কিছু নাই তলে, এই ডিমে বাচ্চা হবে? এই ডিমটা 1 সপ্তাহ রেখে দিবেন, এটা পচবে, এটা নষ্ট হবে, বাচ্চা দিবে না। আমার মা বাবা গ্রামে থাকে, তো গত কয়েকদিন আগে যে দেখি রাজহাঁস পালে, রাজহাঁসের ডিম হইছে। আম্মা বলতেছে তোরে একটা জিনিস দেখাই, দেখা যা। তো দেখাইতে নিয়ে গেছে, এই যে দেখ, 1.5 মাস হয়ে গেছে রাজহাঁস বসে রয়েছে, উঠেও না, নড়েও না, সরেও না। এই বাচ্চা বের করার জন্য সে এভাবেই 4-5টা ডিম তলে নিয়ে বসে রয়েছে। ও খাবারের দরকার হইলে খাবার সামনে দিয়ে খায়, কিন্তু উঠে না। বাচ্চা ফুটাইতে কত কষ্ট। কিন্তু শর্ত হইল কি, হাঁসের তলে ডিমটা রাখা লাগে, মুরগির নিচে ডিমটাকে রাখা লাগে। যতক্ষণ মুরগির নিচে, হাঁসের নিচে ডিম থাকবে তো ততক্ষণ বাচ্চা ফুটবে। আর যদি হাঁস এমনি বসা থাকে, মুরগি এমনি বসা থাকে, ডিম যদি বাইরে থাকে, বাচ্চা ফুটবে না, নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতহুমুল মালাইকা। এই যে মজমাটা, দ্বীনি মজমাটাকে আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে দিয়া ঘেরাও করে রেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক ঘেরাও করে রেখেছেন। যতক্ষণ এই ঘেরার ভিতরে বান্দা থাকবে, নাযালাত আলাইহিমুস সাকিনা,
আসমান থেকে এই জায়গার উপরে রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কোন জায়গায় রহমত হবে? যতটুকু ঘেরাও আছে, যতটুকু ঘেরাও আছে। তার মানে এই ঘেরাওয়ের মধ্যে যদি কেউ বসে, রহমত তার উপরেই আসবে। যারা বাইরে থাকবে এরা পৌঁছবে, রহমত পাওয়ার আশা করা যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যাদেরকে দেখতেছি বাইরে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, আমার চেহারা দূর থেকে আমার চেহারা বোঝা যাবে না। চেহারা দেখতে হলে কাছে আসতে হবে। প্রত্যেকটা ছেলে পেলে ভিতরে ঢুকবে। যারা মাহফিলের সৌন্দর্যমণ্ডিত রক্ষার জন্য যে সমস্ত যুবক আছে, আমি তো যুবকদেরকেই দেখি না। যুব সমাজের মাহফিলে যুবক থাকবে মিনিমাম 20টা, হাতের মধ্যে লাঠি থাকবে, গালের মধ্যে বাঁশি থাকবে, দাঁড়ায় থাকবে তো পাছার মধ্যে বাড়ি দিয়ে ভিতরে ঢুকাই দিবে। কি বলেন, ঠিক না? দাঁড়ায় থাকার সুযোগ হয় কেমনে? তবে আমরা এদের এই সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখি, কারণ মাহফিলে লেখাই আছে প্রথম মাহফিল, প্রথম মাহফিল। এরপরও এটা সিজনের না, আনসিজনের মাহফিল। এই সময় গরমের সময় মাহফিল হওয়ার কথা না, এরপরও হইতেছে। যুবকরা যে করছে সাহস করে, আল্লাহ পাক এদেরকে হিম্মত বাড়ায় দেয়, বলেন আমিন। এই প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেয়, বলেন আমিন। এজন্য যারা বাইরে আছে দয়া করে ভিতরে ঢুকে যাও, যদি রহমত আল্লাহর থেকে নিতে চাও। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক এখান থেকে আসমান থেকে বরকত আর রহমত নাযিল করবে। এই শেষ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে বসে দ্বীনি কিছু মুযাকারা শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, জবান খুলে বলেন তো আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর উম্মত। শুধু আখিরি না, আউয়াল নবীর উম্মত। এই নবী যেমন শেষ নবী, এই নবী শুরুর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আখিরি নবী হিসেবে প্রেরণ করেছেন। শুধু আখিরি নয়, রাসূল বলেন আনা নবিয়্যুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি জমিনের শুরুর নবী, আমি জমিনের শেষের নবী। আমার আগে না ছিল কোন নবী, আমার পরেও না কোন নবী আসবে। আমার আগেও ছিল না, পরেও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন নবী আসেও নেই, রাসূলের বিদায়ের পরে কোন নবী আসবেও না। এই নবীর উম্মত হয়ে আমরা সবাই গর্বিত। ওই নবীর উম্মত হয়ে আমরা সবাই দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে দামি। সমগ্র বিশ্বের ভিতরে সব নবীর উম্মতের চেয়ে আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিয়েছেন। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে সব নবীর উম্মতরা জান্নাতে ঢোকার আগে আখিরি নবীর উম্মত আমার উম্মতরা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কত প্রকার রহমত আর বরকত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সব নবীর উম্মতরা সিরিয়াল ধরবে, আল্লাহ পাক আপনাকে আমাকে আগে আগে জান্নাতে ঢুকায় দিবে। এই যারা সিরিয়াল ধরছো পরে পরে ঢুকবা, ঢুকবে কারা আগে? বলে এরা। এরা না পরে আসছে, পরে আসলেও এদেরকেই আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে। কয় কাতার ভাই? 120 কাতার উম্মত হবে। 120 কাতারের মধ্যে 40টা কাতার, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছেন সব নবীর উম্মতদের সংখ্যা 40। বাকি থাকলো কয় কাতার? হ্যাঁ, 60 কাতার। কয় কাতার? 80 কাতার। 40 হলো সব নবীর উম্মত, বাকি 80 কাতার। রাসূল বলেন, এই 80 কাতার উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। সংখ্যা বেশি না কম? অনেক বেশি না? ডাবল এন্ড ডাবল। সব নবীর উম্মত মিলে 40, আর নবী বলেন শুধু আমার উম্মতটাই 80। সাহাবা আজমাইন বলেন, হুজুর কিয়ামতের ময়দানে এদেরকে চিনবেন কি করে, বুঝবেন কি করে এরা আপনার উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, একদম সোজা। কেন? আমার উম্মতটা এত সস্তা না, এদেরকে চেনার জন্য আল্লাহ পাক চিহ্ন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিহ্ন দিয়ে দিয়েছেন। এই সুবহানাল্লাহ বললে কি সওয়াব না গুনাহ হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার বললেন, একবার কেউ যদি বলে, রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, একবার কেউ সুবহানাল্লাহ পড়বে তো জান্নাতে একটা গাছ লেগে যাবে। যারা যারা এখন সুবহানাল্লাহ বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগেছে, আরেকটা লেগেছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতে গাছ লাগানো দরকার আছে নি? এই মুরব্বিরা দরকার আছে? আমার আজকের আপনাদের একটু বলতে কষ্ট হচ্ছে এই কারণে যে আপনারা অধিকাংশই আমি দেখতেছি, যদিও মাহফিল যুব সমাজের, কিন্তু মুরব্বিরাই বেশি। সব দাড়ি পাকাওয়ালা। দাড়ি পাকাওয়ালাদের তো জোর এমনিও চলে গেছে, আরো গরমের মধ্যে জোর নাই।
যুদ্ধ আমারও নাই, আপনাদেরও নাই। তবে আমি বিশ্বাস করি সাহাবা আজমাইন যখন যুদ্ধের ময়দানে যেতেন, ওনাদের হালত ছিল এমন, ওরা এক একজন বয়স 60 বছর হইলেও যুদ্ধ যখন করতেন তখন তাদেরকে বোঝা যেত না এরা 60 বছর, মনে হতো 18 বছরের যুবক। কিন্তু আমাদের দেশের মুরব্বীরা, আমাদের দেশের বুড়ারা ইমানের রাস্তায় এদেরকে দুর্বল, মসজিদে গেলে মাজা ব্যথা গো বাতের ব্যথা। এই জন্য দেখবেন অধিকাংশ মসজিদে চেয়ার দিয়ে আমাদের ফলাফলের নামাজ পড়ে। বয়স হয় নাই 60 বছর, 40 বছরের 45 বছরের যুবক মসজিদে চেয়ার দিয়ে বসে বসে নামাজ পড়ে। কত বড় বার্তা! অথচ সমাজের ভিতরে যখন খেলা হয়, হাডুডু খেলা সে যুক্ত হয়, ফুটবল খেলাও সে মিস দেয় না, ক্রিকেট খেলা সে সারাদিন ডাংডাং করে ঘুরে, মসজিদে ঢুকলে কয় বাতের ব্যথা, পায়ের ব্যথা, যার কারণে চেয়ারে বসে নামাজ পড়ে। আসলে ইমানদার না ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ইমানের রাস্তায় গেলে কয় দুর্বল। আর নোংরামি করতে যায় মুশতাকের মতো 60 বছরে 18 বছরের তিশার মতো মেয়েকে বিয়ে করে, আর সমাজের ভিতরে নোংরামি করে বেড়ানোর মতো মুরব্বীর অভাব নাই। ঠিক কিনা? এই জন্য তো এই সমস্ত জিনিস দেখতে হয় আমাদের। আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন এখানে মুরব্বীরা, আজকের মাহফিলে 18 বছরের জওয়ান হয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন তো নারায়ে তাকবীর। কারা কারা জওয়ান আছেন হাতটা উঠান। জওয়ান কারা কারা? জওয়ান মাশাআল্লাহ, এই যে মুরব্বী হাত তুলছে জওয়ান, দাঁত সামনে নাই কাকা, হাত তুলছেন জওয়ান, আলহামদুলিল্লাহ। হাত যে তুলছে এটাই বেশি। কারা কারা জওয়ান? আমি তাকবীর দিব। আওয়াজ আর একটু শিখতে হবে, শিখাইতেছি আমি আপনাদেরকে, শুনেন। এই যে যুবকরা হাত তুলছেন, অনেক মুরব্বীরাও হাত তুলছেন, ভাগ হবে দুইটা। কয়টা ভাগ? দুইটা। আমি নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার হবে। প্রথম ভাগে মুরব্বীরা, পরের ভাগে যুবকেরা। এখন যুবকদের কথা বলছি, মুরব্বীরাও হাত তুলছেন। তো যুবক কারা, মুরব্বী কারা? যারা যারা বিবাহ করেছেন সব বুড়া, যারা বিয়ে করেন নাই সব জওয়ান। ঠিক আছে? তো কারা কারা বিবাহের কাতারে আছেন? আমিও বিয়ে করছি, সমস্যা নাই, টেনশন নাই। হাতটা তুলে দেখান কারা কারা বিবাহিত। নারায়ে তাকবীর। না, আওয়াজ নাই, বুড়াদের আওয়াজ নাই। এই মুরব্বীরা আওয়াজ দিবেন মন খুলে, এমন আওয়াজ দিবেন যেন আগামীকাল আপনারা বিয়ে করানো লাগে আরেকটা। নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা, লিল্লাহে তাকবীর। এবার জওয়ানরা হাত তুলো, যারা বিয়ে করে নাই হাত তুলো, ফকিররা হাত তুলো, মিসকিনরা হাত তুলো, বিয়ে করে নাই। এখানে কমিটির যুবকরা আছে না? আলহামদুলিল্লাহ আছে। আওয়াজ হবে এদের চেয়ে বেশি এদের। ঠিক আছে? খালি কমিটি মাহফিল করলে আমরা মাহফিল বুঝতে হবে। আওয়াজ দেয়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আমরা কার গোলাম? কোন নবীর উম্মত? আখিরের নবীর উম্মত। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ দিয়েছেন যে বান্দা সুবহানাল্লাহ জবান দিয়া বলবে তো জান্নাতে গাছ লেগে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ। এতক্ষণ কাদেরকে আমি খোঁচা দিতেছি? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার পড়ছেন তো জান্নাতে গাছ। রাসূল বলেন কত বড় গাছ জানো? দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর যদি লাগাতার দৌড়ায়,
এই গাছটা এত বড়, এই গাছের গোড়া পর্যন্ত শেষ করতে পারবে না। এই যে বললেন আরেকবার লেগে গেছে। আমরা তো বাবারা, আমরা ফকিন্নির জাত, আমরা হলো মিসকিনের জাত, যার কারণে বারান্দায় 2-4টা গাছ লাগায় কই দেখ আমার বাগান, অথচ জান্নাতে যে বাগান আছে কতগুলা এটার চিন্তাও নাই যে সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লেগে যাচ্ছে। আমরা দুনিয়ার গাছের জন্য পাগল, কিন্তু জান্নাতে গাছ লাগাইতে হবে এই চিন্তা আমাদের মাথায় নেই। দুনিয়ার ছোট্ট ঘরের মধ্যে বাগান লাগাইতে বসতো, অথচ জান্নাত কত বিশাল বড়, শুরু আছে শেষ, শুরু আছে শেষ। কোন চক্ষু দেখে নাই, কোন কান শুনে নাই, কোন অন্তর অনুভব করতে পারবে না, ওই নিয়ামত আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার আমার জন্য সবচেয়ে দামি জান্নাত রাসূলের উম্মত হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার উম্মতদেরকে চেনার জন্য আল্লাহ পাক তার কপালে চিহ্ন দিয়ে রাখবেন। কি? আশিকাতার উম্মত দেখলে বুঝবো কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশিকাতার উম্মতকে রাখবে, এদের আলাদা বৈশিষ্ট্য থাকবে। এদের প্রত্যেকের চেহারা, যারা ওযু করে নামাজ আদায় করেছে, বান্দার ওযুর অঙ্গগুলোকে আল্লাহ পাক উজ্জ্বল করে দিবে, আর আমি নবী এক একটা উজ্জ্বল চেহারা দেখে দেখে সোজা জান্নাতে ঢুকায় দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য আমি আমার পয়গম্বরকে রহমত বানাইলাম। এমন রহমত আমি আল্লাহ অন্য কোন নবীকে বানাই নাই। জমিনের মধ্যে এমন পয়গম্বর আমি আল্লাহ দেই নাই। আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু সম্মান দান করলাম, এতটুকু সম্মান জমিনে অন্য কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, মুহাম্মদ পর্যন্ত হাজার লক্ষ নবী আসছে, জমিনের মধ্যে কোন নবীকে আমি আল্লাহ এত সম্মান দেই নাই। সব নবীর মর্যাদা তাদের জায়গায় বেশি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মর্যাদা দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাসূল শব্দ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু বলছেন, এটা আমার পয়গম্বরের মর্যাদা। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আমি পয়গম্বরের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আল্লাহ পাকের রহমত নয়, ওই বান্দার উপরে আল্লাহর লানত আর গজব পড়বে। রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় দুরূদ পড়া। এটা আমার পয়গম্বরের এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদমকে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে নবী হিসেবে প্রেরণ করলাম। আদমকে কোরআনের যত জায়গায় ডাকলাম, সব জায়গায় আমি আল্লাহ আদমকে নাম ধরে ধরে ডাকলাম। আদমকে আমি আল্লাহ কোন জায়গায় নবী বলে ডাকি নাই, আদম বলে ডেকেছি। যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন, হে আদম। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবী কেউ নাম ধরে ডাকে, ইয়াহইয়া কেউ নাম ধরে ডাকে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ যত নবী আছে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। এখানে ইব্রাহিম পয়গম্বর কেউ নাম ধরে ডাকে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যুলকিফ। ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফকেও আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। নূহ পয়গম্বরের বেলা আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া নূহ বিদু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বর কেউ নাম ধরে ডাকে। সব নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয়, কিন্তু আপনার আমার পয়গম্বর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দা কোনোদিন দেখাতে পারবে না যে আমার নবীকে নাম ধরে ডাকছেন। আমার আল্লাহ পাক শুধুমাত্র বেয়াদবি যেন না হয় এটা রক্ষা করার জন্য ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এক জায়গায় কেবল মুহাম্মদ বলে উল্লেখ করেন না।
আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আদম, ঈসা, মূসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব, ইসমাঈল, ইব্রাহিম, সব নবীদেরকে নাম ধরে ডাকে। মুহাম্মদকে মুহাম্মদ বলে ডাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলো, আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আপনার মতো আমার মতো পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে না ডেকে ডাক দেন হে নবী। আমার আল্লাহ কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো বলেন নবী, কখনো রাসূল। আমার আল্লাহ পাক যদিও আমার পয়গম্বরকে কোরআনের মধ্যে নবী বলে ডাকছে, রাসূল বলে ডেকেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো লকব দিয়া ডাকছেন। যেমন কি আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। নবী আমার বিছানায় শোয়া, আল্লাহ পাক তাকায় দেখে পয়গম্বর চাদর মুড়ি দিয়া ঘুমানো। আমার রব্বুল আলামিন দেখে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ চাদরওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এরপরও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, চাদরওয়ালা ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় আমার পয়গম্বরকে ভিন্ন ভিন্ন নামে ডাক দেয়। মুহাম্মদের পাশে আমার আল্লাহ পাক সুন্দর করে নামটাও লাগায় দেয়। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ ধরে ডাকে না, তার মানে বোঝা গেল সম্মান সবার চেয়ে বেশি না কম? একটু বেশি, অনেক বেশি না। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকে। দেখবেন এলাকার খতিবদের কেউ নাম ধরে ডাকে না। খতিব সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব। আমার নবীকে আল্লাহ পাক রাসূল, নবী, মুযাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা যদিও কখনো নাম ধরে ডাকে, নামের পাশে আবার লকব লাগায় দেয়। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? আরেক জায়গায় ডাক দেয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয়, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয়, ইনি হলেন শেষ নবী, আখির নবী। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক না? নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা যদি থাকতো, এই দেশের মুসলমান খুব বুঝবেন, আপনি আমি সাধারণ মুসলমান, আমাদের ঈমান ধ্বংস করার জন্য এদেশে গোলাম আহমদ কাদিয়ানীরা আছে না নাই? খ্রিস্টানরা আছে না নাই? নাস্তিকরা আছে না নাই? আমার আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন ওয়া খাতামান নাবিয়্যিন, ইনি শেষ নবী, ইনি শেষ পয়গম্বর, এরপরে আর কোন নবী নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমি হলাম শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোন নবী নাই। হ্যাঁ, যদি হইতো আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। বাংলার জমিনে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীরা গোপনে গোপনে ষড়যন্ত্র চালায়, প্রকাশ্যে ষড়যন্ত্র চালায়। আল্লাহর কসম, যারা আমার নবীর শেষ নবুয়ত মানে না, তারা মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না, তারা কাফের। ঠিক কি না বলেন? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। ঠিক না?
হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসরবীর সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? রাসূলের পরে আর কোন নবী আছে কিনা? আসবে কিনা? মির্জা গোলাম আহমদের সাথে একবার আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বহস হইল। উনি ডাক দিয়া কয়, কি ব্যাপার বাটপার, তুই যে নবী দাবি করস, দলিল কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করতেছে, তুই যে নবী এটার দলিল দেখা। এই ভণ্ড ডাক দিয়া কয়, আমি যে নবী এটার দলিল হইল আল্লাহ পাক কোরআনে বলেছেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে নবী কেবল চলে শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ, আমার নামও আহমদ, কোরআনেও আছে আহমদ, আমি হলাম শেষ নবী। নাউজুবিল্লাহ বলা দরকার নেই নাকি? কথা বুঝতেছেন না আপনারা? গোলাম আহমদ বলতেছে গোলামবাদ মির্জাবাদ, আহমদ দিয়ে আমি নবী। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুই মির্জাও বাদ দিলি, গোলামও বাদ দিলি, আহমদ রেখা তুই যদি নবী হইতে পারোস। আমার নাম আতাউল্লাহ, আমি আতাটা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডরে আমি নবী বানাই না। কথা ঠিক আছে নি? কথা ক্লিয়ার নাকি? নবীর পর আর নবী কোন আসবে? এটার স্বীকারোক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ও খাতামান নবিয়্যিন। আমার কথা হইলো একটা জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নাম ধরে ডাকে নাই, সব জায়গাতে লকব দিয়ে ডাকে। এ মুসলমান, শুধু তাই নয়, ইমানদারকে আল্লাহ পাক আদেশ দেয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে মুমিনের দল, এক দল একজনকে যেমনি তোমরা ডাক দাও, একজন একজনকে যেভাবে নাম ধরে তোমরা ডাক দাও, খবরদার আখিরি জামানার নবীকে এমনি নাম ধরে রেখো না। যদি কাউকে ডাকতে হয়, নবীকে ডাকতে হয়, নবী বলে ডাক দাও, রাসূল বলে ডাক দাও। যেভাবে সোহাগ ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার পয়গম্বরকে খবরদার নাম ধরে ডাকা যাবে না। এত সম্মান আল্লাহ পাক মর্যাদা এত দান করলেন, যার কারণে একটা জায়গাতেও বেয়াদবি যেন না হয়, নাম উল্লেখ করেন নাই। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নামাজ পড়া লাগে নাকি? কথা বলে না। আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এরা করবে কে? বান্দা করবে। কিন্তু বান্দা করে নাকি? দেখেন, বান্দা নামাজটাও ঠিক মতো পড়ে না। দেখবেন এই কারণে আমাদের দেশে মেলার মধ্যে লোক বেশি, মসজিদে লোক নাই। আরে রমজানটা যে গেল, রমজানে এত বয়ান করার পরেও চায়ের দোকানের পর্দা সরাইতে পারি না এত বছর পর্যন্ত। সারা বছর পর্দার খবর নাই, রমজান আসলে পর্দাওয়ালার পুরুষের অভাব নাই। শরীফ শরীফার গল্প তো এই দেশে আছে না এখন? সব নিজের নিজে শরীফা মনে করা চায়ের দোকানে পর্দা করে করে। নামাজের কথা বললে হেসে দিয়া কইব, হুজুর প্যান্টে সমস্যা। কি আছে না? কিসে সমস্যা? প্যান্টে, লুঙ্গিতে সমস্যা। 1.5 বছরের বাচ্চার প্যান্টে সমস্যা থাকতে পারে, 32 বছর বুড়া খাটাসের যদি প্যান্টের সমস্যা থাকে, এটা মানা যায়? এরপর প্যান্টের সমস্যা, প্যান্টে কি করছো? মুছছি। তার মানে প্যান্টে শিশু করে পানি নেয় নাই, ঠিক না? এই টাইপের যারা আছে এদেরকে ধইরা ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়ায় দিবেন, যেন প্যান্ট না পাক করতে না পারে। কথা কয় না? যে রোজার মাসে রোজা রাখে না, ঠিক মতো নামাজ আদায় করে না, সুন্নাত মানে না, চুলের দিকে তাকায় দেখবেন চতুর্দিকে টাক্কু, উপর দিকে চোখা, আছে না নাই? এ বাঞ্চারামপুরে নাই? প্যান্ট পরে, প্যান্টের ভিতরে 14 জায়গায় ছিঁড়া। গ্রাম্য মহিলা, বুড়া মানুষ বুঝে টুঝে না, বাবা কোন জায়গায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিস? কিসের হুন্ডা? হুন্ডা চালাস, কোন জায়গায় মনে অ্যাক্সিডেন্ট করছো, সুন্দর হোন্ডা রোড দেখা। আরে না, তাহলে ছিঁড়া কেন? এটা ছিঁড়া না কালি কাকি, এটা হলো স্টাইল। পাশার মধ্যে ছিঁড়া, এটা বলি স্টাইল।
রানে সিরানে বলিস নাই তো মায় কয় আরে বেটা এই সিরা আর উলঙ্গপনা যদি আধুনিকতা হয় আমার গরু ছাগল তো তার চাইতে উৎসাহ করে কথা বল না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি ভিজা দিও সংস্কৃতিতে শোভেছ কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান নামের নাম নাকি কামের নাম জোরে বলেন নামের নাম নাকি কামের নাম কামের নাম সামি'না ওয়া আতা'না যা শুনবো তাই মানবো এটা ইমানদারের কাজ উম্মত দাবি করলাম নিজেকে রাসূলের উম্মত দাবি করলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না যাকাত দিলাম না হজ করলাম না এ মুসলমান খুব বুঝবেন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের মুখতাজ বানাইলেন বান্দা ইবাদত করবে আল্লাহ বান্দার ইবাদত পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদতের দরকার হয় না কিন্তু আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহর ফেরেশতারা সব মিলে ওই বান্দা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে সুবহানাল্লাহ আমল করে কে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে আল্লাহ পাকের তো ইবাদত লাগে না নামাজ লাগে না রোজা লাগে না যাকাত লাগে না এরপর আল্লাহ পাক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করে তার মানে বুঝতে হবে আমলটা কত দামি আমল যে আমলটা আল্লাহ নিজে করে যার উপরে করে ওই নবীও দামি আমলটাও দামি ভাই আমার আল্লাহ নামাজ লাগে না রোজা লাগে আল্লাহ নিজে নিজের ইবাদত করে না নিজে নিজের জিকির করে না সেখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে হাদিস শরীফে বর্ণনা করে দুরূদ শরীফের আমলটা এত দামি আমল যে আমলটা বান্দার সঙ্গে আমি পয়গম্বরের সঙ্গে সম্পর্ক বাড়ায় দেয় সুবহানাল্লাহ রাসূল বলেন আচ্ছা জান্নাতে যে ঘর আছে এই যে একটা ঘর এই যে আরেকটা ঘর এই যে এলাকার মধ্যে চেয়ারম্যানের পাশের ঘরে যে বান্দা থাকে সে বলতে পারে আমি চেয়ারম্যানের পাশের বাড়িতে থাকি আমি মেম্বারের পাশের বাড়িতে থাকি আমি হুজুরের পাশের ঘরে থাকি ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে যাওয়ার পর জান্নাতের মধ্যে রাসূলের ঘরের পাশে থাকতে চায় রাসূল বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকতারুহুম আলাইহি সালাত কেউ যদি আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করে জান্নাতে ওই বান্দার ঘর আমি পয়গম্বরের ঘরের পাশেই থাকবে আমার পয়গম্বরের পাশে যদি থাকতে চাও আল্লাহর নবী বলে বেশি বেশি দুরূদের আমল করো রাসূলুল্লাহ হাদিসে বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার কোন ইমানদার যদি আমি পয়গম্বরের উপর দুরূদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে একটা নয় দুইটা নয় 10টা রহমত নাযিল করে দিবেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার কত দামি নবী হইলে আল্লাহ পাক নিজে নবীর উপর আমল করে দুরূদের আমল এখানে আপনি আমি বসা খুব মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে ফজিলত বর্ণনা করতে যে কথাও বলেছেন কোন ইমানদার বান্দা যদি দোজাহানের সফলতা চায় জমিনেও সফলতা চায় আখিরাতেও সফলতা চায় ওই বান্দা যেন বেশি বেশি দুরূদের আমল করে এমনকি মুনাজাতের ব্যাপারে এই কথা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কোন বান্দা যখন মুনাজাত করে দোয়ার আগে যদি দুরূদ না পড়ে মাঝেও যদি দুরূদ না পড়ে ওই দোয়াটা আসমানে যায় না জমিন আর আসমানের মাঝে ঝুলন্ত হয়ে থাকে বান্দা যখন দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে দুরূদের বরকতে আল্লাহ বান্দার সমস্ত মনের চাওয়া পূরণ করে দেয় সুবহানাল্লাহ এ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা সব মিলে ওই পয়গম্বরের উপরে
দরুদ পড়ে আল্লাহর ফেরেশতা কয়জন? বলে 70 জন। 70,000 জন নাকি 70 কোটি জন নাকি 5 কোটি জন নাকি 10 কোটি জন? না না, আসমানের ফেরেশতা, আল্লাহর ফেরেশতা একটা বান্দারও গণনা করার মতো ক্ষমতা নেই। উদাহরণ দিলে বুঝবেন কত ফেরেশতা। জমিনে একটা ঘর আছে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ঘরটা বান্দারা তওয়াফ করে। কোন বান্দা যদি চায় একবারের জায়গায় 14 বার তওয়াফ করতে পারে। বাইতুল্লাহ ঠিক বরাবর করে একটা ঘর আছে বাইতুল মামুর। আল্লাহ রাসূল বলেন ওই বাইতুল মামুরকে যদি আসমান থেকে ফেলে দেওয়া হয় একদম বরাবর বাইতুল্লাহর উপরে বসে যাবে। জমিনের ঘরটা বাইতুল্লাহটা তওয়াফ করে ইনসান, আসমানের ঘরটা তওয়াফ করে ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের ঘর যত মন চায় তত তওয়াফ করো, এ মুসলমান কোনো তওয়াফ করা নিষেধ নাই, কিন্তু বাইতুল মামুর যারা তওয়াফ করে তারা আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাকের জমিনে এত কোটি 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 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে আছে, ওই বাইতুল মামুর একবার তওয়াফ করে 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা যখন একবার তওয়াফ করে আর জিন্দেগিতে কোনোদিন ওই ঘর তওয়াফ করার সুযোগ আর পায় না। তার মানে কত কোটি কোটি ফেরেশতা একবার তওয়াফ করে গেল আর কোশ্চিন গেলে ওর সাথে তওয়াফ করার সুযোগ মিলবে না, সিরিয়ালি আসবে না। তাহলে বুঝেন কত ফেরেশতা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন সব ফেরেশতারা মিলে আমি আল্লাহ মিলে আমার পয়গম্বরের উপরে দরুদ পড়ি। এই বেঈমানের বাচ্চারা বুঝে নাও, আমার পয়গম্বরের উপরে তুমি যদি গালি দাও কারো যায় আসে না, কারণ আল্লাহর নবীর প্রশংসা করার জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। আমরা উম্মত যারা আছি, অনেক উম্মতরা এখানে আছে যারা দাড়িও রাখে না, ঠিক মতো সুন্নত মানে না, কিন্তু আমার দিল বলে ওই ঈমানদারের সামনে কোনো কেউ বেঈমানের বাচ্চা যদি নবীকে গালি দেয় আল্লাহর কসম সাথে সাথে লাশটা কবরে দাফনে ঢুকায় দিব, ঠিক কিনা? এটাই আমাদের ঈমান। সুন্নাত না মানলেও, নামাজ না পড়লেও আমার চোখের সামনে আমার রাসূলকে কেউ গালি দিবে, এক বিন্দু রক্ত থাকতে কোনোদিন কোনো ঈমানদার সহ্য করতে পারবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জন্য ফিদা, ফেরেশতারাও ফিদা, সাহাবা আজমাইন ফিদা, তাবেঈনও ফিদা, আমরাও ফিদা। কিয়ামত পর্যন্ত এই নবীকে যারা নাম নিশানা মিটায় দিতে চাইছে, রাসূলের নাম নিশানা মিটে নাই, বরং ইসলাম সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছায় গেছে, ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা ওই পয়গম্বরের উপর দরুদের আমল করে তোমরাও করো। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি দুরূদ শরীফ পড়ে বেশি স্মরণ করে, নবী বলেন সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ বান্দার সমস্ত আমলনামা আমি রাসূলের রওজায় পৌঁছানো হয়। বেশি বেশি দুরূদ যদি কেউ পড়ে রাসূলের রওজায় সওয়াব পৌঁছানো হয় নাম সহ। আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ বাঞ্চারামপুর 10 জন এলাকা থেকে রাসূল আপনার জন্য 10 বার দুরূদ শরীফের আমল পৌঁছাইছে। রাসূল ডাক দেয়া কয় আমার কবরের মধ্যে আমলনামা পৌঁছানো হয়। কোন বান্দা যত বেশি আমার উপর দরুদ পড়বে ওই বান্দাকে তত বেশি আমি চিনব, যত বেশি চিনব তত আগে আগে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যত বেশি পড়বেন। রাসূল শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি আমার রওজার সামনে এসে সালাম দেয়, সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম যদি কেউ দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহটা আমার কাছে ফেরত দেয়, আমি নবী তার সালামের জবাব দেয়া দেই। সুবহানাল্লাহ। আহমদ কবির রিফাই নামে এক রাসূলের আশিক ছিলেন, যে আশিকের রাসূলটা একবার রাসূলের রওজায় হজ করতে যায়, রাসূলের রওজায় গেছে জিয়ারতের জন্য। তো যখন রওজায় জিয়ারতের জন্য গেলেন হাজার হাজার হাজী সাহেবের সামনে সে যায় সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাজার হাজার দর্শকরা নিজের চোখে নিজের কানে শুনেছে নবী করিম রওজা থেকে উচ্চ কণ্ঠে জবাব দিয়া বলছে ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের সত্যতা। এইজন্য ভাইরা আমার, এখানে আমরা যারা অনেকে আছি, অনেকে অনেক কাজ করি, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। রিক্সা চালান, ভ্যান চালান, যাই করেন না কেন, মানুষের হাতের কাজ আছে, জবানের কাজ থাকে না। জবানের একটা মাত্র কাজ হলো যখনই সময় হয় একটু বসে আছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রিকশা চালাইতেছি, দুরূদ শরীফ পড়েন। মা বোনরা রান্নাবাড়ি করতেছেন, দুরূদ শরীফ পড়েন। রিকশাওয়ালা, ড্রাইভারওয়ালা, ভ্যান চালক
হুন্ডা চালক, বাজারওয়ালা, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, যখন সময় হয় জবানটা গুলো দুরূদ শরীফের আমল করা, এটা যদি কেউ তার জবান উঠায়, একদিন না একদিন পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ইমানদার যদি দুরূদ শরীফের আমল করে, তা আল্লাহর নবী তাকে সরাসরি দেখা দিয়ে দেবে স্বপ্নের ভিতরে ইনশাআল্লাহ। আর কোন বান্দা যদি সরাসরি দেখতে তো পারি নাই, স্বপ্নেও যদি রাসূলকে আমরা দেখি, আমার বিশ্বাস আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক সকালে 10 বার, বিকেলে 10 বার, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, যখন সময় হয় জবান দেয়া লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বিপদ আছে সমস্ত বিপদ দূর করার জন্য দুরূদ শরীফের আমল যথেষ্ট। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ পড়তে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন। এমনি বসে না থেকে যখন সময় হয় দুরূদ পড়ব, মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আখরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। প্রত্যেকটা বান্দা আমরা চেষ্টা করব হাতের কাজ, পায়ের কাজ, এটার ফাঁকে ফাঁকে জবানেরও কিছু কাজ করা। বসে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সময় হয় তখন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এতটুকু যদি করেন, রাসূলের সঙ্গে আপনার অন্তরের মহব্বত তৈরি হবে। মহব্বত যখন তৈরি হবে, ইনশাআল্লাহ রাসূলের সুন্নাত আপনার ভিতরে ঢুকে যাবে। এই জন্য প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, আজকের এই যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করেছে, এই কষ্ট করে মুজাহাদা করে এই আঞ্জাম দিয়েছে, আমিও কষ্ট করে আপনাদের সামনে এসে 2-4টা কথা বললাম। প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে যে আমি আমার জিন্দেগিতে এখন থেকে দুরূদ শরীফের আমল উঠাবো। আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাই দিতেন, পরীক্ষার হলে যাবা, দুরূদ পড়বা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার প্রশ্ন সহজ করে দিবে। আমরা দেখছি আমাদের মাদ্রাসার ছাত্র জামানায় দুরূদ পড়ছি তো জেহেন খুলে গেছে, প্রশ্ন সহজ হয়ে গেছে। আপনাদেরকেও বলি, সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ আমল হলো দুরূদ শরীফের আমল। আমি আমার জিন্দেগিতে যত বিপদ আমার সামনে আসছে, দুরূদ পড়ছি, আল্লাহ আসান করে দিয়েছে। আমার বিশ্বাস আপনারাও যদি পড়েন, আল্লাহ আসান করবে। রাজি আছেন? কারা কারা পড়বেন হাত তোলেন আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদের জন্য সহজ করো। আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহ আলী। আপনাদের বাঞ্ছারামপুরের গৌরব, মুরব্বী মানুষ। মুরব্বীরা দোয়ার জন্যই থাকে, মুরব্বীদের থেকে আমরা দোয়া নেওয়ার জন্য এখানে বসি। আপনারাও আসছেন। তা আজকের প্রোগ্রামের শেষ আখেরি নসিহাত এবং মোনাজাত পরিচালনা করবেন আমাদের সম্মানিত মেহমান, আপনাদের অঞ্চলের গৌরব হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহ আলী। এখানে যারা এতক্ষণ আমার কথা শুনলেন, বলেন তো আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? হাদিসের বাইরে কোনো কথা বলেছি? উনিও কি বলবেন? নাকি উনি একই কথা থেকে বলবেন? নাকি বরং আমার চেয়ে দামি কথা বলবেন, আমার চাইতে দামি কথা বলবেন। আমরা ওনাদের ছাত্রের তুল্য, ওনারা আমাদের ওস্তাদ তুল্য, আমাদের থেকে অনেক অনেক দামি কথা উনি বলতে পারবেন। এই জন্য আপনি যদি কোরআনের মহব্বতে এসে থাকেন, অবশ্যই ওনার কথা শোনার জন্য বসবেন। আর আপনি যদি ব্যক্তি কেন্দ্রিক মহব্বতে অথবা 2-1টা গজল শুনে যাব এই মহব্বতে আসেন, আল্লাহর কসম হেদায়েত আপনার কপালে নাই। কারণ আপনার মাকসাদ গাইতে এখানে আসি নাই, আমি আসছি ওয়াজ করতে। কারণ আমার নামটা লেখা আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আমি একজন আলেম, আমি একজন মুদাররিস, আমি একজন খতিব। এরপর আমার একটা পরিচয় আলাদা হইল, আমি একজন নাত খা, গজল পড়ি। ওটা আমার বাহিরের পরিচয়, কিন্তু মূল পরিচয় আমি একজন আলেম হিসেবে আপনাদের কাছে আজকে ওয়াজ শোনাইতে আসছি। আপনারা ওয়াজ শুনতে আসছেন, ফাঁকে ফাঁকে 2-1টা গজল শোনাইছে, এটা হলো বোনাস। কিন্তু গজল গাওয়াই এটা আমার মূল কাজ না। আজকে যতটুকু শুনেছি এতটুকুই। যদি এটাই মূল মাকসাদ হয়, তাহলে আপনাদের মূল মাকসাদ ফৌত হয়ে যাবে। কেন? মাহফিল করা হলে হেদায়েতের জন্য। কিন্তু এখান থেকে যদি কান সুখের জন্য 2-4টা গজল শুনবেন, চলে যাবেন, তাহলে হেদায়েত হবে না। আগের দিন নামাজ পড়েন না, পরের দিনও পড়বেন না। আর যে কথাগুলো বলছি এগুলো আমলের নিয়তে শুনবেন, হেদায়েতও হবে,
আমলও হবে, মাহফিল নাজাতের ওসিলাও হবে। এই কারণে আমি যে কথাগুলো বলছি তার চাইতে দামি কথা বলবেন মহিউদ্দিন ফারুকী সাহেব। আপনারা ওনার কথা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বসবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন বসবেন, কারা কারা ওয়াদা করেন? ওয়াদা করছেন ইনশাআল্লাহ? যদি বসেন তাহলে আমি আপনাদেরকে শেষ ম্যাচ রাসূলের শানে আরেকটা নাত শোনা যাব। বসবেন না? ওয়াদা করেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি এই ওয়াদার উপরে থাকে তাহলে আরেকটা নাতে রাসূল শোনাবো, শুনবেন? এই মিয়া বসেন, আরেকটা নাতে রাসূল শোনাবো। এই নাতে রাসূলটা আমার সাথে গাবেন, রাজি আছেন আপনারা? সবাই মিলে গাবেন। আওয়াজ আপনাদের হয় না, আপনারা মাহফিল বুঝেনই না। মাহফিলে বক্তা কথা বলার আগে শ্রোতাদের আওয়াজ দিতে হয়, ঠিক আছে? বক্তা এখান থেকে আলোচনার জন্য খালি করবে, আপনারা বুঝে যাবেন, আওয়াজ দিয়ে দিবেন। কিন্তু আপনাদেরকে খোঁচানি লাগে, খোঁচায় কতক্ষণ চলে? আমার সঙ্গে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তুমি তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তোমার বুকে ঈমানের বল, জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপড় সব আর ধর্ম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, আওয়াজ দিয়া, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। পারেন না আপনারা? এটা শুনছেন? আচ্ছা, কারা কারা শুনছেন হাতটা উঠান তো। সবাই তো শুনছেন। লজ্জা লাগে গাইতে না? লজ্জা লাগে গাইতে? নবীর শানে নাত গাইতে লজ্জা লাগে? পর্দা করেন, তেলেন, মুখ ঢাকেন। সব মহিলা মানুষ নিয়ে পড়ছে, আওয়াজ দিয়া বলেন সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক বানোয়ার। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আপিস হওয়ার বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই থেকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। পীড়িত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের আমলটা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কেউ